আসসালামু আলাইকুম। দেশে বিদেশে দূরে কাছে আমার প্রিয় দর্শক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কথা বলাটা আসলে আমাদের দর্শকদের জন্যই। আমাদের প্রতিষ্ঠান প্যানোরামা ক্রিয়েটার্সের প্রামাণ্য অনুষ্ঠানগুলো যখন টেলিভিশনে চলা শুরু হয় সেই ১৯৯৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টেলিভিশনে এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুকে যারা নিয়মিত এখনো দেখছেন আমাদের অনুষ্ঠানগুলো তাদেরকে বিশেষভাবে আজকে শুভেচ্ছা জানানোর জন্যই এই কথাগুলো বলা। আসলে আনুষ্ঠানিকভাবে কখনো আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো হয়নি। আসলে এখন ব্যস্ত সময়ে সেই যে আগের পরিবারের সবাই একসাথে বসে টিভি দেখার যে সামাজিকতাটা ছিল, যে ট্রেন্ডটা ছিল, সেটা অনেকটা হারিয়ে গেছে। আগে আসলে আমরা প্রাইম টাইমে নিউজের পর বা কোনো বিশেষ সময়ে যখন অনুষ্ঠানগুলো হতো ফ্যামিলির সবাই মিলে বসে থাকতাম যে একটা নাটক শুরু হবে বা আমাদের প্রামাণ্যচিত্রের কথাই বলি, অনেক দর্শক তারা বসে থাকতেন, বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে বসে থাকতেন যে রাত 8:30টায় প্যানোরামা ক্রিয়েটার্সের আমার বাংলাদেশ অনুষ্ঠানটা শুরু হবে বা প্রতিদিন বাংলাদেশ অনুষ্ঠানটা শুরু হবে, হ্যাঁ, বা কাছে দূরে অনুষ্ঠানটা শুরু হবে। অনেক অনুষ্ঠান আমাদের ছিল যা সবাই মিলে একসাথে বসে টিভিতে এই অনুষ্ঠানগুলো সবাই উপভোগ করতেন, কিছু শিখতেন, কারণ অনেক তথ্যবহুল আমাদের প্রামাণ্য অনুষ্ঠানগুলো। তো সেই সময়টা আসলে অনেকটাই হারিয়ে গেছে, কারণ এখন আমাদের পকেটে পকেটে টিভি, পকেটে পকেটে ডিভাইস, মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে বা অফিসের কাজের ফাঁকে ল্যাপটপে আমরা সব দেখছি। তো এটার একটা সুবিধাও আছে, কারণ এখন আসলে দর্শকদের সম্পৃক্ততা অনলাইন প্ল্যাটফর্মের বদৌলতে অনেক ক্ষেত্রে বেড়েছে টেলিভিশনের চেয়ে, কারণ দেশে বিদেশে যে যখন খুশি যার যেমন সুবিধা সময় মতো সবাই দেখতে পাচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো। তো সেই সুবাদে আমাদের টিভি দর্শক যারা ছিলেন তারা তো বটেই, টিভি দর্শক ছাড়াও আরও অনেক নতুন দর্শক সম্পৃক্ত হয়েছেন আমাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য। তো সেই সব মিলিয়ে যারা দর্শক আছেন তাদের কাছে আমাদের প্যানোরামা ক্রিয়েটার্সের পক্ষ থেকে আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা, আপনাদের জন্য ভালোবাসা। আপনারা ভালোবেসে যে আমাদের অনুষ্ঠান দেখছেন এটাই আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমাদের আরেকটা প্রাপ্তির জায়গা হচ্ছে, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণভাবে শিক্ষণীয় অনুষ্ঠান। 3 জেনারেশনের মানুষ 7 বছর থেকে শুরু করে 70 বছরের বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই কিন্তু একসাথে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারেন, এবং বিনোদন তো আছেই, দেশকে দেখা হচ্ছে এবং অনেক ডিটেইল তথ্য পাওয়া হচ্ছে, যেটাতে আসলে সবার জ্ঞানটা সমৃদ্ধ হচ্ছে। তো এই যে আমরা কিছু দিতে পারছি, এটুকু জেনে আপনারা যখন আমাদেরকে কমেন্ট পাঠাচ্ছেন, হ্যাঁ, আপনাদের দেশপ্রেমের তাগিদে হোক, যারা প্রবাসে আছেন তারা তাদের দেশের চিত্রগুলো দেখে এবং অনেক তথ্য পেয়ে নানান রকম আপনারা আমাদেরকে মন্তব্য পাঠাচ্ছেন। অনেক বাবা মারা মন্তব্য পাঠাচ্ছেন যে তাদের সন্তানদেরকে কিছু শেখানো যাচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো দেখে, আমাদের তথ্যবহুল অনুষ্ঠানগুলো দেখে তারা বাংলা সংস্কৃতিকে সঠিকভাবে তাদের সন্তানদের কাছে, তাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারছেন। এই যে কমেন্টগুলো করে আপনারা আমাদের কাছে আপনাদের অনুভূতিগুলো ব্যক্ত করেন, আমরা যখন পড়ি তখনই আমাদের আসলে প্রাপ্তির জায়গাটা সম্পূর্ণ হয়। সেই প্রাপ্তির জায়গা থেকে, সেই আমাদের সন্তুষ্টির জায়গা থেকে, আত্মতৃপ্তির জায়গা থেকেই আসলে আপনাদের এই কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনানুষ্ঠানিকভাবে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ আপনাদেরকে জানানোর জন্যই আজকে কথা বলছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেশের সেবা করার জন্য আসলে অনেক কিছু করতে হয় না, দেশটাকে ভালোবাসলেই হয়ে যায়, যার যার জায়গা থেকে ভালো কাজটুকু করলেই হয়ে যায়। আমাদের শুধু চেষ্টা থাকে সুন্দর দেশটাকে আপনাদের কাছে তুলে ধরে, দেশটা যে আমাদের ভালোবাসার, দেশটা যে কত সুন্দর, দেশের মানুষগুলো যে কত ভালো, সেই বিষয়গুলো আসলে আমরা তুলে ধরি। আমরা কোনো ভায়োলেশন, আমরা রাজনীতি, আমরা অর্থনীতি, অনেক কিছু জটিল বিষয়গুলো আমরা তুলে ধরি না।
এগুলো তুলে ধরার জন্য আমাদের সংবাদকর্মীরা রয়েছেন, আরও অনেক মিডিয়া রয়েছে। কিন্তু আমাদের আসলে একটাই টার্গেট থাকে, অনেক খারাপ খবরের ভিড়ে আমরা আসলে পজিটিভ বাংলাদেশটাকে দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের শেকড়ের ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করি এবং এই তুলে ধরার জায়গাটা একেবারেই সার্বজনীন। কারণ এখানে রাজনৈতিক মতাদর্শ বলুন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ বলুন, সবাই তখন এক প্ল্যাটফর্মে চলে আসতে পারে আমাদের অনুষ্ঠানগুলো দেখে। কারণ আমাদের অনুষ্ঠানের উপস্থাপনগুলো সেরকমই হয়, সর্বজনীন হয়, সবাই মিলে এটা উপভোগ করতে পারেন এবং সেখানে কোনো বিতর্কের অবকাশ থাকে না। তো এই প্রাপ্তির জায়গাগুলো থেকেই আপনাদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আশা করি যারা আছেন, প্যানোরামা ক্রিয়েটর্স ৩০ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, শুরু থেকে এখন পর্যন্ত একইভাবে বাংলাদেশটাকে আমরা তুলে ধরছি। বাংলাদেশের পাশাপাশি আমরা আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র, এশিয়ান কিছু কান্ট্রির কালচারও আমরা তুলে ধরছি মানুষের জানার সুবাদে। আমরা আবারও শুরু করব অতি সত্বর দেশের বাইরে কাজ করার প্রজেক্ট নিয়ে। তো আমাদের মূল জায়গা এটাই, বাংলাদেশটাকে আমরা তুলে ধরি আপনাদের জন্য। দিন শেষে সবাই যেন এটুকু বলতে পারি যে হ্যাঁ, দেশটা আমাদের, দেশটা আমার, এত সুন্দর একটা দেশ। এ দেশের কোনো ক্ষতি হোক, এ দেশের গায়ে কোনো আঁচড় লাগুক, অন্তত আমার ব্যক্তিগত কাজ থেকে যেন আমার দেশের কোনো ক্ষতি না হয়। নিজেদের প্রতিটি কাজে দেশের জন্য একটা কিছু ভালো যেন আমরা করতে পারি। আশা করি আমরা সবাই আমাদের সুন্দর এই দেশটাকে ভালোবাসব। যাকে ভালোবাসা যায় তার কিন্তু কোনো ক্ষতি করা যায় না, এটা আমরা সবাই জানি। তাই খুব সহজ কাজ দেশটাকে ভালো রাখা। দেশটাকে ভালোবাসলেই সব কিছু আমরা ভালো করতে পারব। অনেক কথা বললাম, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করছি।